তাহলে আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে খুব সহজভাবে আমরা আলোচনা করব। কোন পার্টটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই সোজা, নামের সাথে কাজেরও অনেক পার্থক্য আছে এমনটা নয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টার্মটা এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, এই দুটোকে যদি একসাথে ঠিকঠাকভাবে মনে করতে পারি তাহলে কিন্তু ওটা খুব সহজ হয়ে যাবে। প্রেজেন্ট বলতে কি? বর্তমান সময়, মানে এখন, আজ, এখন, এই মুহূর্তটা, সেটা বর্তমান। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে যেটা কি হচ্ছে, চলছে, কন্টিনিউ চলছে, যেটা রানিং বোঝায়, তাই না? তাহলে বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্টে যখন কোনো কাজ বা ঘটনা কন্টিনিউয়াসলি চলছে বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। দ্যাট মিন when we will use present continuous tense, we will use present continuous tense when some work or incident is going on present time, is going on in a present time reference. It will suggest present time reference, মানে বর্তমান সময়টা বোঝাবে। আমি এখন, আচ্ছা, দুটো জিনিস বোঝাই। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সিম্পল প্রেজেন্টটাকে দুটোকে পাশাপাশি রেখে দুটো বোঝাচ্ছি। তাই আমি পড়াই, তার মানে প্রতিদিন পড়াই, সিম্পল প্রেজেন্ট। আমি পড়াচ্ছি মানে আমি এখন পড়াচ্ছি। দ্য ওয়ার্ক অফ টিচিং ইজ গোয়িং অন রাইট নাও। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স তখন আমরা করতে পারবো না। কি করব? কি করব? প্রেজেন্ট। বলতে পারলাম? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে কি? সিম্পল প্রেজেন্ট। সিম্পল মানে কি? সাধারণ। প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান কালে যে সমস্ত কাজ বা ঘটনাগুলো সাধারণভাবে হয়, প্রতিদিন হয়, সেগুলো সিম্পল প্রেজেন্ট। কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান কালে যে সমস্ত কাজগুলো বা ঘটনাগুলো কন্টিনিউয়াসলি হয়, কন্টিনিউয়াসলি চলছে, হচ্ছে বোঝাবে, সেগুলো আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? ওয়ার্ক অর অ্যাকশন, ওয়ার্ক অর অ্যাকশন গোয়িং অন মানে চলছে, গোয়িং অন in the present, going on in the present, মানে প্রেজেন্টে যে কাজ বা ঘটনাটা চলছে বোঝাবে। কি বোঝাবে? চলছে বোঝাবে, তাই তো? এখানেও ফরমেশনটা সেম, এখানেও ফরমেশনটা কি সেম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমি এখানে অবজেক্ট করলাম, তাই না? দেখো বেসিকটা আমি বলেছিলাম, বেসিক রাইটিং স্ট্রাকচার ইন ইংলিশ ইজ সেম। বেসিক রাইটিং স্ট্রাকচার ইজ সেম। কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলেছিলাম। এটা সমস্ত ক্ষেত্রে সমান, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হবে টাইমের স্লটগুলো অনুযায়ী, টাইমের স্লটগুলো অনুযায়ী। তাহলে দেখো সাবজেক্ট, তাহলে এখানে কন্টিনিউয়াস ফর্মটা আমি বোঝাই, আমি এরপর বোঝাই একটা একটা করে, যে এটা ফর্মেশন আর অ্যাকচুয়াল ফর্মেশনটা কি? সাবজেক্ট ফার্স্ট, am, is, are, will be there প্লাস ভার্ব ing, verb ing plus object, subject plus am is are plus verb ing plus object। আগেরটা আমরা কি করেছিলাম? আগেরটা করেছিলাম subject plus verb s or es plus object। ভালো করে লক্ষ্য দেখো, সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেটা, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেটা, সিম্পল কন্টিনিউয়াস, সরি, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই হবে না। কন্টিনিউয়াস মানে হচ্ছে, আমরা কি করেছিলাম? এই মার্কারটি ইউজ করেছিলাম, ing is the marker of continuousness, okay, ing is the marker of continuous tense, okay, ing is the marker of continuous tense। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। মানে আইএনজিটা কিন্তু কন্টিনিউয়াস মার্কার হিসেবে কাজ করবে। এখানে am is are, এরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট, ওকে, অ্যাসিস্ট্যান্ট অফ মেন ভার্ব। কারণ এই অ্যাসিস্ট্যান্ট গুলোকে ছাড়া মেন ভার্ব কখনোই কিন্তু আইএনজি কে তার সাথে ইউজ করতে পারে না। বুঝতে পারলাম? যার জন্য এই am is are টাকে কি বলা হয়? হেল্পিং ভার্বও বলা হয়। কেন হেল্পিং ভার্ব? হেল্পিং ভার্বের কাজ কি? হেল্পিং ভার্ব will help the main verb to use ing, আন্ডারস্টুড? কেন বললাম? তাহলে সাবজেক্ট আগে আসছে, am is are পরে, তারপরে ভার্ব ing প্লাস অবজেক্ট,
প্লাস অবজেক্ট। পৃথিবীর যে কোনো ধরনের তোরা যদি বাংলায় ট্রান্সলেশন করতে যাস তাহলে কিন্তু এইগুলো ফলো আপ করলে একটা এদিক ওদিক হবে না, একটা ভুল হবে না তোমাদের, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি খুব কঠিন করে যদি ধরি যে ধর আমি বললাম যে রিয়া বই পড়ছে যত্ন সহকারে। আমি ইংরেজিতে কথা বলতে চাইছি, রিয়া বই পড়ছে যত্ন সহকারে, বা খুব যেটাকে আমরা কি বলি খুব কেয়ারফুলি। রাইট? রিয়া বই পড়ছে খুব যত্ন সহকারে সকালবেলায়। ভালো বলছি, আমি সেন্টেন্সগুলো বড় বলছি। রিয়া বই পড়ছে খুব যত্ন সহকারে সকালবেলায়, তাই তো? এটা কে আমাদের হতে পারে, কি করবো, কেমন ভাবে করবো? আচ্ছা, রিয়া বই পড়ছে মানে রিয়ার যে বই পড়ার কাজ সেটা এখন চলছে। রিয়া বই পড়ে সকালবেলায়, সিম্পল প্রেজেন্ট। রিয়া বই পড়ছে সকালবেলায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। রিয়া সকাল থেকে বই পড়ছে যত্ন সহকারে, টেন্স চেঞ্জ। সকালে কাজটা শুরু হয়ে এখনো করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বুঝতে পারছিস কত স্লাইড চেঞ্জ আছে? এই স্লাইড চেঞ্জগুলো মনে রাখতে হবে। রিয়া বই পড়ে, প্রতিদিন পড়ে, সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, ইয়েস অবজেক্ট। রিয়া বই পড়ছে মানে রিয়া বই পড়ার কাজটা এখন চলছে, সাবজেক্ট প্লাস am is a প্লাস ভার্ব ing প্লাস অবজেক্ট। রিয়া সকাল থেকে বই পড়ছে, যদি এখনো এটা শুরু করিনি তবু বলে দিই, যখন কোনো কাজ অতীতকালে শুরু হবে মানে পাস্ট রেফারেন্সে শুরু হয়ে এখনো চলবে। আজ সকাল থেকে আমি বই পড়ছি, এখন বিকেলবেলা, আমার পড়ার কাজটা কখন শুরু হয়েছে? সেই সকালবেলা থেকে আমি এখনো পড়ছি, আমি বই পড়ছি। তার মানে এখানে টাইমের একটা রেফারেন্স থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি থাকবে? টাইমের একটা রেফারেন্স থাকবে। বুঝতে পারলাম? তাহলে যেটা আমি দেখাতে চাইছিলাম, তাহলে দেখো আমি বললাম ছাত্ররা মাঠে ফুটবল খেলছে হ্যাপি, ঠিক আছে? তাহলে কারা খেলছে? সাবজেক্টে পেয়ে গেলাম, তাই তো? সাবজেক্টে পেয়ে গেলাম, আমি সাবজেক্টে লিখলাম ছাত্ররা, দ্য স্টুডেন্টস। আচ্ছা, ভার্ব পেয়ে গেছি, এটা আমার ভার্ব আমি পেয়ে গেছি। ভার্বের পর কি আছে? হেল্পিং ভার্ব am is are। তাহলে দ্য স্টুডেন্টস এর am is are মধ্যে কোনটা হবে? আর দ্য স্টুডেন্টস আর। মেন ভার্ব কি? খেলা। কোনো কিছু করা মানে তো মেন ভার্ব চলে আসছে এখানে। তাহলে কোনো কিছু করার মধ্যে মেন ভার্ব প্লে করলাম, শুধু প্লে করলে ভুল, তাহলে কি করতে হবে? প্লেইং। তবে দেখি কন্টিনিউয়েশনটা বোঝাবে, খেলার যে কাজটা চলছে সেটা তবে বোঝাবে, না তো বোঝাবে না। আইনজি না করলে বোঝাবে কি? সিরিন দূর থেকে গল্প করছে, আমি দেখতে পাচ্ছি সিরিন। তাহলে কি বলবো? সিরিন গল্প করছে মানে সিরিনের গল্প করার কাজটা এখন চলছে, হ্যাঁ না? তাহলে এখানে কি করলাম? তাহলে দ্য স্টুডেন্টস আর প্লেইং কি? ফুটবল জয়ফুলি করি আমি একটা, জয়ফুলি কোথায়? তাই তো? দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল জয়ফুলি কোথায় করবো বলো? ইন দ্য গ্রাউন্ড। ফিল্ড আমাদের জিনিস, ইন দ্য গ্রাউন্ড করো, ইন দ্য গ্রাউন্ড। ভালো করে লক্ষ্য দেখো, এখানে কিন্তু সাবজেক্ট পেয়েছি, এটা কিন্তু কি? এটা আমার হেল্পিং ভার্ব। কি ভার্ব এটা? হেল্পিং ভার্ব। এটা অ্যাকচুয়ালি কাজ ফাংশনিং অ্যাজ হোয়াট? টেন্স অক্সিলারি ভার্ব, টেন্স অক্সিলারি প্লাস এখানে কি? এটা মেন ভার্ব। এটা কি? মেন ভার্ব উইথ আইএনজি ফর্ম, ইয়েস। আর ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে চলে গেল, অবজেক্ট। আর বাকিটা চলে এলো কমপ্লিমেন্ট। সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট না সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করব, তাই তো? তাহলে দেখো এখানে সাবজেক্ট প্লাস am is are, এর মধ্যে একটা পেয়ে গেছি, প্লাস মেন ভাবে আইএনজি পেয়ে গেছি, প্লাস অবজেক্ট। তাহলে আমাদের কি এগুলো ভুল হবে? কবি নাই হবে, মিস্টেক হবেই না। যদি ঠিকঠাক ভাবে তোরা আইডেন্টিফাই করতে পারিস কোনটা কোন টেন্স, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসলি কোনো ডাউট? ওখানে যেমন সিম্পল প্রেজেন্টে যেমন গুড আজ ইউজ করে আমরা কি করছিলাম? নেগেটিভ করছিলাম। এখানে নেগেটিভ করার জন্য আমার কোনো কিছু লাগবে না, এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব আমার রয়েছে। বুঝতে পারলাম? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আসার কোনো ডাউট নেই? আছে? তাহলে পরের আমরা পরের যে টেন্সটা করব সেটা কি? প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। আর সেটা জানতে হলে আমাদের চ্যানেলের উপর আপনাদের চোখ রাখতে হবে।